এই ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানি, যে চাঁদাবাজি আমাদের হচ্ছে, যখন যেই দল আসে তাদের অনুগত দলগুলো এই আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে প্রচন্ড বিপদগ্রস্ত করে রাখছে এবং রীতিমতো প্রতি মাসে মাসওয়ালা না দিলে আমার রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের ওল্ড টাউন কেন্দ্রিক এই বাম সংগঠনের নামে এখন তারা নতুন অন্য দল যারা ক্ষমতায় আসবে সম্ভব তাদের নাম ভাঙিয়ে তারা এই চাঁদাবাজিগুলো করে যাচ্ছে। বিগত সরকারের সময় তাদের অনুগত শ্রমিক সংগঠনগুলো চাঁদাবাজি করেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যে পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে, যে পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব গ্রহণ না করবে, সেই পর্যন্ত এই যে নতুন আইন কার্যকর করা হয়েছে, নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটা আমার সাথে না বসেই পে স্কেল করা হয়েছে। কারণ আপনারা জানেন আমরা রেস্তোরাঁয় পাঁচবার খাবার দিই, আমাদের শ্রমিকদেরকে থাকার ব্যবস্থা করে দিই, আমরা চিকিৎসার ব্যবস্থা করি, ওরা মাত্র 8 ঘন্টা ডিউটি করে, 1 ঘন্টা শুধু লাঞ্চ ব্রেক। তারপরে তারা নানানভাবে আমাদেরকে বিভিন্ন দিবসে হয়রানির একটা সুযোগ বের করে নেয় এই ট্রেড ইউনিয়নগুলো। এই উদ্দেশ্যে আপনাদের কাছে বলা, আমাদের তৃতীয় হচ্ছে মূল্যস্ফীতি। আপনি জানেন সরকার বলেছে মূল্যস্ফীতি কন্ট্রোলে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। বাজারে কি আমরা প্রতিফলন দেখতে পাই? যখন যেটা মন চায়, কখনো পেঁয়াজের সংকট, কখনো তেলের সংকট, কখনো চালের সংকট, কখনো ডালের সংকট, এইভাবে আমাদের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল হয় নাই। আমরা তো চাইলে সকাল বিকাল দর পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা চাই যে একটা স্থিতিশীল বাজার ব্যবস্থা এবং একটা ন্যায্য মূল্যে আমাদের প্রোডাক্ট কিনা এবং সেই ন্যায্য মূল্যে যেন আমরা আমাদের ভোক্তাদেরকে সরবরাহ করতে পারি। তো সুতরাং এই মূল্যস্ফীতি দূর করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নাই, কেউ কথা বলছে না। আপনি জানেন যে এই প্রত্যেকটা দল যখন বা কেউ যখন ক্ষমতা থাকে, তাদের আশেপাশে দালাল বেষ্টিত এক ধরনের ব্যবসায়ী থাকে, তারা তাদের সুবিধা নিয়েই তারা বিভিন্ন দাবি দেওয়া আদায় করে নেয়। তো সুতরাং আমরা বলতে চাই যে রিয়েল ব্যবসায়ীদের প্রতিনিধি, বিশেষ করে এসএমই সেক্টর, আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের এই একজন বড় নেতা দেশে ফিরেছেন, সেখানেও দেখবেন সেই একই গোষ্ঠী ওনাকে ঘিরে রেখেছেন, এই যে বড় গোষ্ঠীগুলো। অথচ প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যে এসএমই খাত 85% কর্মসংস্থান করেছে, 85%। সুতরাং তাদেরকে অবহেলিত রেখে শুধুমাত্র এই বড় কিছু ব্যবসায়ীদের, যাদের হাতে মিডিয়া, যাদের হাতে সমস্ত ব্যবসা, তারা তাদের স্বার্থ নিয়ে শুধু ব্যস্ত। আমরা প্রান্তিক জনগোষ্ঠী থেকে আমরা কাউকে দেখি না রাজনীতিবিদ বলেন বা সরকারের আমলারা বলেন আমাদেরকে নিয়ে পলিসি করতে বা আমাদের কোনো বিষয়ে ব্যবস্থা নিতে। এরপর আসেন যে আমরা দীর্ঘদিন বলে আসছি ওয়ান স্টপ সার্ভিসের জন্য। আপনি জানেন আমাদের 12 থেকে 13টা লাইসেন্স থাকতে হয়, কখনো ডিসি নিবন্ধন, কখনো ডিসি লাইসেন্স, আপনার কখনো আপনি দেখবেন যে ট্রেড লাইসেন্স। আপনি দেখেন উত্তর দক্ষিণে আমাদের ট্রেড লাইসেন্স বন্ধ দীর্ঘদিন যাব। আপনি রাজুকের হয়রানি, এইটা নাই ওইটা নাই, একটা লুট করার মহা উৎসব শুরু করেছে বিভিন্ন অথরিটিগুলো। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, বিগত সরকারের সময় ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য 2টা মিটিং হয়েছিল কোঅর্ডিনেশন করার জন্য প্রধানমন্ত্রীর সচিবের নেতৃত্বে, কিন্তু যখন এই সরকার পতন হয়, এই 1.5 বছরে একদিনও আমাদের সাথে